গল্পমালিকা স্বামী চেতনানন্দ শ্রদ্ধার শক্তি অন্তিম পর্ব। লক্ষ্মীদেবী তাকে আবার বললেন, আমার কথা শুনলে তোমার ভালো হবে বাবা। সামনের মঙ্গলকে ছেড়ে কেন অনিশ্চিতের আশায় আছো? পরাণ কাতর স্বরে বলে, মা, তোমার কথা শোনবার জন্য আমার মন অত্যন্ত ব্যাকুল, কিন্তু কি করব, উপায় যে নেই। মা লক্ষ্মী অবাক হয়ে বলেন, উপায় নেই? সে কি কথা? পরাণ আবেগ ভরে বলে যায়, মা, গুরু আমায় বলেছেন মনের কথা শুনো না। আমি কেমন করে গুরুবাক্য লঙ্ঘন করি? প্রাণ যায় তাও স্বীকার, আমি গুরুর আদেশ অমান্য করব না। তুমি অসন্তুষ্ট হও না মা, আমি নিরুপায়। লক্ষ্মীদেবী অদ্ভুত ভক্তের অভূতপূর্ব গুরু ভক্তির কথা ভগবানের কাছে গিয়ে নিবেদন করলেন। ভগবান বিষ্ণু তখনই চতুর্ভুজ মূর্তিতে আহার্য হস্তে উপস্থিত হলেন। পরাণ শ্রী ভগবানের অপরূপ রূপ দর্শনে মুগ্ধ হয়ে জিজ্ঞাসা করে, কে আপনি? কেন এখানে এসেছেন? ভগবান উত্তর দেন, দেখছো না, আমি স্বয়ং বিষ্ণু। তোমার ভাগ্য সুপ্রসন্ন, তোমার গুরুভক্তিতে আমি মুগ্ধ, তোমার শ্রদ্ধায় আমার চিত্ত পুলকিত। আমি তোমাকে বর দিতে এসেছি। তোমার মন যা চায় তাই প্রার্থনা করো। অতুল ঐশ্বর্য, অমিত বিক্রম, পুত্র পরিজন, যা তোমার ইচ্ছা চাও। কোনো প্রার্থনায় তোমার অপূর্ণ রাখবো না। আর এই অমৃততুল্য আহার্য গ্রহণ করো। শ্রী ভগবানের দিব্য মূর্তি, তার অমৃত নিঃসন্দিনী বাণী ও সুগন্ধি খাদ্য পরাণের মন হরণ করল। আজ 3 দিন সে উপবাসী। পিপাসায় বুকের ছাতি ফেটে যাচ্ছে। পানীয় গ্রহণের জন্য চিত্ত ব্যাকুল হলো। মন বলে, পরাণ, অমৃত গ্রহণ করে জীবন ধন্য করো। শ্রী গুরুর উপদেশ স্মরণ হতেই মনে মনে বলে, না, কিছুতেই কথা শুনছি না, যা হয় হোক। পরাণ ভগবানকে মিনতি করে জানায়, ঠাকুর, আপনার আহার্য পানীয় বর কিছুই আমি চাই না। আমার মন এগুলি চায়, কিন্তু গুরুর আদেশ মনের কথা শুনো না। আপনি আমার উপর রুষ্ট হবেন না। আমি কিরূপে গুরুবাক্য লঙ্ঘন করি? ভগবান দেখলেন গুরুগত প্রাণ ভক্ত গুরুবাক্যে হিমাদ্রির মতো অচল অটল, কিন্তু এভাবে বেশিক্ষণ থাকলে প্রাণ তো থাকবে না। তাই প্রসন্ন হাস্যে কিছুক্ষণ তার দিকে তাকিয়ে রইলেন। তারপর তার বহু প্রশংসা করে বললেন, গুরু যা বলেন তা তো শুনবে, তাতে তো কোনো বাধা নেই। পরাণ সানন্দে বলে ওঠে, নিশ্চয়ই, তিনি যে আমার প্রাণের চেয়েও প্রিয়। তার কথা শুনবো না তো কার কথা শুনবো? এইবার ভগবান স্বয়ং তার গুরুকে নিয়ে এলেন। সাধু পরাণকে প্রাণ ভরে আলিঙ্গন করলেন। গুরু শিষ্য উভয়েরই দর ধারায় প্রেমাশ্রু নির্গত হচ্ছে। সম্মুখে শ্রী ভগবান স্বয়ং। কি সুন্দর চিত্ত বিমোহনকারী দৃশ্য! গুরু শিষ্যকে সম্বোধন করে বলেন, পরাণ, ধন্য তুমি, ধন্য তোমার সাধনা। আজ তোমারই পুণ্যফলে আমিও ভগবানের দর্শন পেলাম। এখন যাও, স্নান করে এসো। গুরুভক্ত বীর গুরুর আদেশ পেয়ে তৎক্ষণাৎ স্নান করে এলো। তখন গুরু শিষ্যের সঙ্গে ভগবানের পূজা করে প্রণাম করলেন। নম ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। শিষ্য গুরুর আদেশে ভগবানের প্রসাদ গ্রহণ করলো। ভগবান গুরু শিষ্যকে আশীর্বাদ করে অন্তর্হিত হলো। গুরু শিষ্য উভয়েরই জীবন সার্থক হলো। অশিক্ষিত কৃষকের প্রাণে গুরুর বাক্যে অচলা শ্রদ্ধা ছিল বলেই তার পক্ষে ভগবান বিষ্ণু প্রদত্ত বর এবং লক্ষ্মীদেবীর আহার্য প্রত্যাখ্যান করা সম্ভব হয়েছিল। তথাপি তাদের পক্ষে সম্ভব হয়নি ভক্তকে প্রত্যাখ্যান করা। গুরুবাক্যে অবিচলিত বিশ্বাসী শ্রদ্ধা, এই শ্রদ্ধাই সাধন পথে অগ্রসর হওয়ার শক্তি দেয়। পরাণ মনের বশ্যতা অস্বীকার করে যে মুহূর্তে বাসনা শূন্য হলো, অমনি তার নির্মল অন্তঃকরণে ভগবানের আবির্ভাব হলো। বাসনাই তো সংসার, বাসনার নাশেই তো সংসারের নাশ। বাসনা নাশ হলেই ভগবত দর্শন হয়। গুরু নির্দিষ্ট পথে শ্রদ্ধা নিয়ে সাধনা করলে শিক্ষা দীক্ষায় বঞ্চিত অতি সাধারণ মানুষও ভগবত কৃপা লাভে ধন্য হয়।